হাই বন্ধুরা, হ্যালো। এসেছি আজকে আবার খাবার নিয়ে। দেখো কি নিয়ে এসেছি, সাদা ভাত, বেগুন ভাজা, আলু বরবটি ভাজা। আমি নিয়েছি এই দেখো আম দিয়ে পুঁটি মাছের টক, করলার তরকারি, এক্সট্রা ভাত নিয়েছি, যদি লাগে নিয়ে নেব। আর এই যে বৌমা দেখো সালাড বানিয়েছে দই টই দিয়ে। আর এখানে নিয়েছি চিকেন। খা, করলা দিয়ে খেতে আগে একটু খাবি? কিন্তু আমার এত নুন দোষ নাই। हम सोचा राइस जब देंगे ना आपको तब दे देंगे। राइस तो देख रहे आप आके ले लिए। নুন লাগবে। রান্নাঘরে নুনের জায়গার পাশে। থ্যাংক ইউ। করলার তরকারি তেতো হলে কেন এরকম রান্না করলে না, ভালো করে ভেজে তারপরে জল ঢালতে হয়। কিন্তু তেতোটা তো কম লাগছে, কিন্তু হেভি লাগছে খেতে। आलू का भाजी भी अच्छा लग रहा है बहुत। বুদ্ধির জাহাজ। कच्चा आम माखा नहीं थे ना अभी तक। अभी देखा था फ्रिज में। এই তো কাঁচা আম দিয়ে টক করেছি। হাতটা কেটে গেছে তো, এই গরমটা লাগছে। এটা বরবটি। ওটা দেশি বরবটি। ওই যে এরকম বড় বড় লম্বা লম্বা যেগুলো হয় না, সেগুলোকে এখানের লোকেরা বরবটি বলে, কিন্তু নট বরবটি, ওটা লাফা। আমাদের দেশে বলে ওটাকে লাফা। এইটা অরিজিনাল বরবটি।
লঙ্কা নিয়ে নিয়ে আজকে বন্ধুরা একটা লঙ্কা দিয়ে দিতে পারো গো, লঙ্কা নিয়ে বসিনি গো। इसमें हम मिर्च लीजिए ना तो यहाँ मिर्च। कितना मिर्चा लीजिएगा, यहाँ मिर्चा यहाँ मिर्चा। मिर्चा कटो ना हाथ चल दो, मिर्चा खूब झालेंगे हम लोग का घर का। इसको काटा है एकदम मिर्चा का स्मेल आने लगा। ওটা বললাম একটু ভিডিও করে, ব্যালকনিতে বন্ধুরা ছোট ছোট টপ লাগিয়েছি, ওর মধ্যে লঙ্কা হয়েছে, পাতা দেখা যাচ্ছে না, আর গন্ধগুলো কি সুন্দর, মনে হচ্ছে বোম্বাই লঙ্কা, সুন্দর গন্ধ আর ঝাল। আরে বাপরে, সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে বারান্দায়। चिकन की तो चटनी से लेकर बैठा हुई तो হাতে এনে না, এরকম নে, নে এবার যেটা খাবি নিয়ে নে। লঙ্কা খাবো না, জাল কাটাতো, মির্চা কাটাতো। हो गया इतना झाल। ছোটবেলা মাকে দেখতাম এত লঙ্কা ভাজতো, মনে মনে ভাবতাম सूखा मिर्चा। হ্যাঁ, কারণ চাষিরা খাবে তো পান্তা। अच्छा, এবার দাদারা বড় ডেস্কিতে এক ডেস্কি পান্তা ভাত রাত্রবেলা রান্না করে, আর ফ্যানটা ফেলতো না, বড় হাঁড়িতে রান্না করে ওর মধ্যে জল ঢেলে দিত গরম ভাতের মধ্যে। अच्छा। আর সকালবেলা চাষিরা তো চলে যেত অন্ধকার থাকতে, ওরা 5টার মধ্যে চলে যেত জমিতে, আর দাদারা ওই পান্তা এইরকম বড় ডেস্কিতে কিংবা হাঁড়িতে করে মাথায় গামছা দিয়ে ওর মধ্যে নিয়ে যেত, আর এত লঙ্কা, ওই ভাজা লঙ্কাগুলো ওইগুলো নিয়ে যেত। सिर्फ लौंगा? नहीं, पांता में कुछ डालता नहीं, सिर्फ लौंगा डालता। হ্যাঁ, सिर्फ लौंगा, लौंगा भात। হ্যাঁ, লঙ্কার ভাত। আর আমি যখন ছোট ছিলাম আমাদের ঘরে তো পেঁয়াজ রসুন আসতো না, আমাদের বাড়িতে তো পেঁয়াজ রসুন আসতো না, জানি না এখন আসে কিনা। তা ওরকম নিয়ে যেত, আমাকে বলতো ছোট তামাক ভরে নিয়ে যাবি, তামাক মানে এখানে যে হুক্কার ব্যবসা বলে না, হুক্কা, আমাকে বলতো যে তামাক ভরে নিয়ে যাবি। আচ্ছা, তামাক ভরে অনেক দূরে গেছে তো। আচ্ছা, এবার আমি ভাবতাম আগুনটা তো নিভে যাবে, আমি অত দূরে তামাকটা ভরে নিয়ে যাবো, আগুনটা নিভে যাবে না, আমি ওই হুক্কা টানতে টানতে চলে গেছি। যখন আমি জমিতে গিয়ে পৌঁছেছি আগুন আছে তামাক নেই, সে তো সব টেনে নিয়েছি আমি। বলে কি করেছিস? আমি যে আগুন নিভে যাবে, আমি তো ছোট মানুষ, আগুন নিভে যাবে জন্য টানতে টানতে এনেছি। সেই জীবনটাই ভালো ছিল গো।
এই যে আম দিয়ে, কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক করেছি। আহা হা, দেশের বাড়িতে কি দুষ্ট আমি করেছি আমি এখন এত শান্ত। अब तो छोटा भी थे ना घर का। सब भाई बहन में सबसे छोटा। নে খেয়ে দেখ, ভালো না? ठीक है। घर का छोटा लोग खूब बदमाश होता है बाबा, हमसे तो पता है। এই আমাদের ঘরের সঙ্গে পেয়ারা বাগান, আর আমাদের একাদের কেন, অনেকের আছে পেয়ারা বাগান। এবার এই সময় আর কয়দিন পরে যখন ছোট ছোট আম হয়, পেয়ারা বাগানের মধ্যে দুই একটা আম গাছ থাকে, বড় বড়, বিশাল বড় বড়। তা ওই অন্য লোকের ওটা। এবার আমরা তো কাটারি নিয়ে গেছি, আমাদের দেশে এখানে কাটারি বলে, এখানে দাকে কি সব হ্যাসো হ্যাসো বলে, আমাদের দেশে দা বলে, কাটারিকে দা বলে। আর এই দা নিয়ে গেছি এক একজন আর এক একজনের, অনেক মেয়েরা। আমাদের বাড়ি প্রচুর ঘর, সব বাচ্চারা মিলে গেছি, মানে আমার বয়সের যারা ছিল। আমাকে বলছে কি, তুই নিচে থাক, আম কুড়া। আর 4-5 জন গাছে উঠে গেছে, আশা, সবিতা, শিখা, গীতা, ওরা সব উঠে গেছে গাছে। আমি নিচে বসে আম কুড়োচ্ছি। কুড়িয়ে কুড়িয়ে কি বলবো, মন খানিক বস্তায় ভরেছি। এবার ভরার পরে ওই দাদাদের নাম, একজনের নাম হয়েছে, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। ও যে আমার পেছন থেকে এসছে, আমি সেটা জানি না, এসে আমার কানটা ধরেছে। ওরা তো আছে, আমাকে ওরা যে বলছে পালা পালা, আমার মাথায় এতটা আসে নাই, আমার কানটা ধরেছে। কিরে দাদা, আমি পারি না, পরিমল দাদা, ওই দাদাটার নাম পরিমল। পালা পালা পালাতে বলেছে, আমি তো পালাইনি, ধরেছে। কি করছে দাদা, আমি পাইনি, ওরা পারছে, আমি করেছি। বাপ দাদা, बस बस। এবার কোন রকম কাটারি ওখানে রয়েছে, কোন রকম হাত ছাড়াইয়ে পাছাড়াইয়ে দিয়েছি দৌড়। আমি তো দৌড়ে পালিয়ে গেছি, ওরা তো গাছে। वो लोग पकड़ा को मारने के लिए? না, মারবে না। কত আম গাছ, মারে কখন করবে কি আম দিয়ে। अच्छा, फिर भी पकड़ता है वो लोग। এবার ওদের সঙ্গে কি হয়েছে আমি তো জানি না, আমি তো পালিয়েছি। বিকেলবেলা ঘরে গেছি, স্নান করছি, খেয়েছি, কিছু জানি না বাবা। সন্ধ্যাবেলা ওই কাটারি ওই দা নিয়ে বাবা জমা দিয়েছে পরিবেলদা, আর নালিশ করে এসছে। এবার আমাকে জিজ্ঞেস করছে, ছোট আয় দেখি তো কোথায়, কোথায় না, কাটারি কোথায় জানি না, তুই নিয়েছিস তো? না না বাবা, আমি নিইনি, আমি কাটারি নিইনি। কাটারি কথা, সত্যি কথা বল না, মেরেই ফেলবো। তুই বলবো আমি পুরো দৌড়। বাবাও পেছন পেছন আছে,
আমাদের দেশে না ওই যে ভাইয়ের বউ মানে ছোট ভাইয়ের বউ, আমার বাবা বড় ছিল তো বাড়ি, আর আমার ছোট কাকু গিয়া কাকিমার পেছনে আমি, মানে শোবে না তো, কাকিমাকে তো শোবে না, আর কাকিমাও তো এরকম করে ধরে আছে আমাকে, কাকিমার কাছে যাবে না তো বাবা, আর কাকিমাও বাবার কাছে যাবে না, কিছু বলছে না, কাকিমা ঘোমটা দিয়ে এমনি করে আমাকে এরকম করে ধরে আছে। তোমরা বৌমা, তোমরা ওকে আশ করা দিয়ে ওরে মাথায় তুলছো, তোমরা এরকম করছো, খুব গালাগালি করছে বাবা। আমি কাকিমার কাছ থেকে নড়ছি না, জানি তো কাকিমার কাছে আসবে না। এখন ওই বাড়িতে অত বন্ধু বান্ধব, অত ছেলে মেয়ে, আমরা কেউ সঙ্গে কেউ দেখা নেই, কে কোথায় আছে না কে কতজন মরেছে কতজন বেঁচে আছে কিচ্ছু জানি না, ইচ্ছে করে দেখতে সবাইকে। तब तो आपका भाई नहीं हुआ होगा? भाई तो नहीं था? কে যেন জানতে চাইছে আমাদের দেশ কোথায়, আমাদের দেশ বরিশাল। আমি বরিশালের মেয়ে, একদম খাঁটি বরিশালের মেয়ে, শুধু বরিশাল না, কুরিয়ানার মেয়ে, আটগড় কুরিয়ানার মেয়ে আমি। আমার বাবার নাম স্বর্ণকুমার শিউরি। সবাই চিনবে, এখন নেই, আগেকার লোকেরা চিনবে, এখনকার আগেকার লোকেরা তো বেঁচে নেই, আমার বাবার সময় লোকেরা বেঁচে নেই না, পুরো জেলা আমার বাবাকে চিনত। দারুণ খেলাম টকটা, অনেকদিন পর খেয়েছি। पानी डाल दो। गिलास आप पसंद तो জাল লাগছে কিছু, আজকে তো জাল দিয়ে নিয়ে কিছুতে স্যালাড में লঙ্কা গুলো বেশি খা, এইটা বলে কইছে মাছ, তুই আর কি চিনবি পাহাড়ের গুল, শহরের গুল, পাহাড়ের গুল না, শহরের গুল। আহা, থালাটা চেটে খেলাম, টক।
বেগুন ভাজা ওগুলো ফেলি না। खाया जी। आम जो कब आएगा? आम खाने को बना लो। খাবি? मीठा आम जी। চল তো, পাকা আম পাকবে তবে তো, সবে তো শুরু, ফুল এখনো গাছে। और होगा पानी, समझे? तूफान होगा तब उसका बाद निकलेगा आम। अभी भी आया 31 का 131 আম 3টে এনেছি আমি 40 টাকায়। वो आम नहीं मीठा अल्फोंसो। ওগুলো 12 মাসের আম, গিট গিট, ওগুলো পাক তেতো তেতো ভালো লাগে না। 12 মাসের আম কখনো ভালো লাগে না, অনেকবার এনেছি। ওগুলা इसके पीछे ये भी कुछ डाल ये গাছের লঙ্কা কি সুন্দর গন্ধ না লঙ্কাটা, বাপরে। তোরে বললাম একটা লঙ্কা ছিড়বি, एक तो ही छिड़ा है, बाकी का तो एक 3 तो गोल गोल बना फिर से लिया। তো দিবি কেন, একটা লঙ্কা দিলেই যথেষ্ট। नहीं हम बोले थोड़ा अच्छा लौंगा की स्मेल आएगा ना, थोड़ा अच्छा लगेगा, वो वाला दिया एक तो। एक फुट के हाथ में अभी भी चल रहा है। অনেক খেয়ে নিয়েছি আজকে না জি। আজকে খাবারটা সিম্পল খাবার বন্ধুরা, কিন্তু ভালো খেয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো গো। বাই।